আমি জনাব মুশি ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে শুরু করি। আমরা গতকাল রাতে লক্ষ্য করেছি যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি তার দ্বিতীয়তম ভাষণ। সেখানে দেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন, একই সঙ্গে ফিলিস্তিন ইস্যু নিয়ে নানান ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তার যে দিক নির্দেশনামূলক যে ভাষণ, সেটি আসলে কতটা জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা বলে মনে করছেন? ভাষণ তো ভাষণই, ভাষণের পর যে কি করছি আমরা সেটা হলো গুরুত্বপূর্ণ। ভাষণ খুব ভালো হয়েছে আমরা মনে করি। তো এখানে আপনি দ্বিতীয়তম ভাষণ বললেন, তো দ্বিতীয় নয়, যদি আমরা ইয়েতে ধরি সাধারণ পরিষদের ভাষণ ধরি তাহলে দ্বিতীয়। অন্যান্য অনেক ভাষণ তো উনি খালি নিয়মিত ভাষণ দিচ্ছেন, তো সুতরাং দ্বিতীয় ভাষণ বললে এটা ভুল মনে করা হতে পারে, কিন্তু সাধারণ পরিষদে তার দ্বিতীয় ভাষণ। গত বছর সাধারণ পরিষদে আরেকবার ভাষণ দিয়েছিলেন তার সরকার গঠনের ১.৫ মাসের মাথায়। হ্যাঁ, তো এখন যেগুলো আশা করা হয়েছিল যে কি বলবেন উনি, কি বলতে পারেন, সেগুলোই তিনি ইয়ে করেছেন। আগের থেকে এগুলো সবাই ইয়ে করছিল। যেমন সবচেয়ে প্রথম কথাই হলো যে দেশ নিয়ে কীরকম চলছেন, কি করতে চাচ্ছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশের সম্বন্ধে, এবং বিশেষ বিশেষ কী করার চেষ্টা করছেন সেই সম্বন্ধে তিনি যে বলবেন সেটা ধারণা করে নিয়েছিলেন এবং সেগুলি তিনি করেছেন। তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে সময় মতো, মানে ফেব্রুয়ারি মাসের কথা যেটা বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করবার জন্য সরকার বদ্ধপরিকর এবং সেই কাজে এগিয়ে যাচ্ছে, এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। এর বাইরে যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে যে সরকার কি কি কাজ করার চেষ্টা করছে, হ্যাঁ, যে বিভিন্ন রকমের সংস্কারের কথা বলেছেন, তারপর ন্যায়নীতি প্রতিষ্ঠার কথা বলেছেন, যে যে আন্দোলন, জুলাই আন্দোলন বলা হচ্ছে, যে জুলাই আন্দোলনের পরবর্তীতে এই অভ্যুত্থানটা হলো বা পথ ধরে যে অভ্যুত্থানটা হলো, তার যে কি তাদের কি স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এই কথা বলছেন। সেগুলোই তো স্বাভাবিক, সেগুলি আশা করা যায়। কিন্তু এখানে একটা জিনিস, এখন যেহেতু প্রথম থেকে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরিচিত, তারা নিজেরাই পরিচয় করিয়ে দিয়েছেন এবং এখন একটা মোটামুটি একটা সময় নির্ধারণ করেছেন নির্বাচনের জন্য। এখন খুব লম্বা কিছু পরিকল্পনা করছেন, এটা করবেন সেটা করবেন, এটা বলাটা কতটুকু প্রয়োজন বা সাজে সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এখন পর্যন্ত খুব বেশি কিছু যে করেছেন এটা তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, অনেক কিছু, অনেক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই ঐক্যমত্য কি আসলে কি প্রতিষ্ঠা হয়েছে, নাকি সেগুলো কিছু জিনিস, নতুন নতুন কিছু ধারণা চাপিয়ে দিয়ে আমাদের রাজনীতিটাকে আরও জটিল করে তোলার একটা ব্যবস্থা হচ্ছে কিনা, সেইটাও চিন্তা করার বিষয় আছে। বরং সেইগুলো না করে যতটুকু করছেন বা দৈনন্দিন যে সরকার চালিয়ে নেওয়া, দৈনন্দিন প্রশাসন চালিয়ে নেওয়া এবং যেসব কাজ চলছিল সেই কাজগুলোকে চালিয়ে নেওয়া এবং একটা ভালো নির্বাচন করে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাই হওয়া উচিত তার প্রধান লক্ষ্য। এবং আমার মনে করছি আসলে তাই, কিন্তু তারপরে বলতে হয়, কারণ অনেক ক্লায়েন্ট আছে, তো সবাই নানান রকমের কথা শুনতে চান তার কাছে, সেই জন্য তিনি নানান কথা বলেন। তো সেই জন্যে আমার মনে হয় যে উনি এইসব কথাগুলো বলেছেন, কিন্তু এগুলোতে খুব বেশি মিন করেন এটা এখন পর্যন্ত আমরা সেটা কোনো প্রমাণ পাই নাই। সুতরাং ওইগুলোর দিকে না আছে, আমরা যে ইলেকশনের ব্যাপারে যে কথাটা বলছি সেটার উপরে আমরা গুরুত্ব দিতে পারি। আরেকটি হলো যে আন্তর্জাতিক বিষয় সম্বন্ধে যেসব কথা বলেছেন, বা আন্তর্জাতিক বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক, যেমন রোহিঙ্গা বিষয়, সেটা অত্যন্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যদি এখানে একটা রোহিঙ্গা বিষয় একটা উচ্চ পর্যায়ের একটা ইয়ে হবার কথা আছে, সম্মেলন হওয়ার কথা আছে সাধারণ পরিষদের ইয়ের আওতায়, তো সুতরাং সেটা যদি ভালো করে হয় এবং সেটা থেকে যদি ভালো কিছু ফল পাওয়া যায়, তাহলে আমরা মনে করব যে এটা একটা ভালো কাজ হলো। তো সেইটার জন্য তিনি ওখানে উপস্থিত থাকবেন, সেটার কথা বলেছেন এখানে। আর তাছাড়া উনি ফিলিস্তিনের কথা জোর করে বলেছেন, কিন্তু এটার সাথে একটা জিনিস হয়ে গেছে যে ফিলিস্তিনের কথা আমরা সবসময় জোর দিয়ে বলি, বাংলাদেশ সবসময় বাংলাদেশকে উচ্চকণ্ঠ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। তো এবারে একটা জিনিস দেখা গেল যে ইসরায়েলের নেতানিয়াহু যখন বক্তৃতা দিতে উঠলেন, তখন অনেক দেশের প্রতিনিধিরা হল ত্যাগ করে তাকে বয়কট করলো। তো বাংলাদেশ প্রতিনিধি দল বেশ গর্বের সাথে সেখানে জাঁকিয়ে বসেছিল বলে ছবিতে দেখতে পাচ্ছি। তো সেইটা আমাদের কাছে একটু ইয়ে লেগেছে যে না, বাংলাদেশ কি বসেছিল? হ্যাঁ,
ছবি দেখলাম, আমি জানি না কতদূর সত্যি, আপনি আমরা খোঁজ নেন। কিছু ছবিতে দেখেছি যে বাংলাদেশ, না বাংলাদেশ উঠে যায়নি, আমি তো ছবি দেখলাম যে বাংলাদেশ বসে আছে। যাই হোক, সেটা ভুলভ্রান্তি, যদি বসে থাকে তাহলে সেটা আমাদের জন্য খুব একটা ভালো বিষয় হলো না, আমরা খুব মর্মাহত হলাম তাতে। আর যদি না, যদি তার অন্যদের সাথে তাল মিলিয়ে যদি উঠে যেয়ে থাকেন, তাহলে আমি মনে করবো যে এটা একটা ভালো কাজ করেছেন। হ্যাঁ, আর আর তো কি জলবায়ু নিয়ে কথা বলেছেন, সেটা স্বাভাবিক, সেগুলোই তো বলার কথা। তো আন্তর্জাতিক বিশেষ বিষয়গুলো নিয়ে যা যা বলার সেগুলো তিনি বলেছেন, এগুলো আশা করা গিয়েছিল, এবং সুতরাং আমি বলবো যে তার একটা ভালো বক্তৃতা হয়েছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বক্তৃতার চেয়ে আমাদের দেখতে হবে যে বক্তৃতার ফলো আপ কী হয়। তো এখন আমরা যেহেতু আমি যেভাবে বললাম তাতে তো আমরা খুব বেশি ফলো আপ আশাও করছি না, কিন্তু সময় তো বেশি নাই। সুতরাং দেখব যে যেই একটা জিনিস যদি ঠিক মতন করতে পারেন, অন্য কিছু যেহেতু আমরা খুব দিক নির্দেশনা দেখছি না, কোনো তোড়জোড় দেখছি না, সুতরাং ওইগুলো বাদ দিয়ে শুধুমাত্র যদি ইলেকশনটাকে সঠিকভাবে করতে পারেন, এটাও অন্তর্বর্তী সরকার, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার একটা লেগেসি হিসেবে, তার একটা সাফল্য হিসেবে চিহ্নিত হবে, এবং লোকে তার জন্য তাকে মনে রাখবে।